তুমি কাউকে ভালোবাসলে সে তোমাকে ঠকাবে, এটা সংসার। কিন্তু যদি তুমি একবার গোবিন্দকে ভালোবাসো, সে তোমাকে এত ভালোবাসবে কোনোদিন ঠকাবে। তাই আমি একা গোবিন্দকে ভালোবাসি না, আমার গোবিন্দ আমাকে বড় ভালোবাসে। আমি যখন এই ধন নিয়ে চলে যাচ্ছিলাম, পাশ থেকে আমাকে ডেকে বললো, ওরে ভিখারি, ওরে ভিখারি, তুইও কি আবার লালার মতো ধনী হতে চাস? তুইও কি আবার জমিদার হতে চাস? কেন রে ভিখারি, তোর ভিক্ষা করা অন্যে আমি বড় ভালো আছি। আমার কোনো কষ্ট হচ্ছে না, তুই ভিক্ষা করে জানিস, আমাকে যা সেবা দিস, আমি পরম আনন্দে সেবা করি, আমার কোনো কষ্ট হয় না। আচ্ছা ভিখারি, যদি আমি তোর ওই পর্ণ কুটিরে ভিক্ষারণ্যে ভালো থাকি, তুই কেন থাকতে পারবি না? ওরে যার ঘরে অর্থ থাকে তার ঘরে অহংকার থাকে, আর যার ঘরে অহংকার থাকে তার ঘরে আমি থাকি। ভগবান যাকে ভালোবাসে না তাকে চিরকাঙাল করে রাখে, কারণ ভগবান বলেছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তথাপিও যদি না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসন। ভগবান নারদ মুনির মনে অহংকার জেগেছে, আমার মতো বড় ভক্ত বুঝি দুনিয়ায় কেউ না। ভগবান মনে মনে চিন্তা করলে, হে নারদ, আমি যাকে ভালোবাসি তাকে কতটা কষ্ট দিই তার কোনো ধারণা তোমার নেই, তাই তোমাকে শিক্ষা দিতে হবে। নারদ, অনারদ, চলো একটু মর্তধাম থেকে ঘুরে আসি। মর্তধাম? না না না, মর্তধামের সবাই ভালো নয়, মরতে তো মানুষ মরতে যায়, আমরা কেন যাব? আরে চলোই না একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে চলো। তো প্রভুর সঙ্গে নারদ ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে মর্তধাম ভ্রমণ করছে। আর ভ্রমণ করতে করতে নারদ বলে উঠল, প্রভু শুধু ঘোরাবে, খাওয়াবে না? বড় ক্ষুধা লেগেছে, যে ক্ষুধা লেগেছে, কিছু তো সঙ্গে আনেনি, তা খেতে হলে ভিক্ষা করতে হবে, চলো ভিক্ষা করি। নারদ মুনি কি করেছে, ভগবানকে সঙ্গে নিয়ে, ও ও প্রভু, প্রভু গো, ওই দেখো একটা বড় বাড়ি, তা বড় বাড়ি মানে অনেক কিছু আছে, তা ভালো জিনিস পাওয়া যাবে, চলো যাই। চলো। বড় বাড়ির সামনে এসে রাখছে, কেউ বাড়িতে আছো বাবু? ও বাবা, কেউ বাড়িতে আছো? কিছু ভিক্ষা দেবে, বড় ক্ষুধা লেগেছে। তাও না কিছু সেবা, কিছু ভিক্ষা না। বড় বাড়ি থেকে বলে দিল, এখন দুপুর বেলায় ওই ভিক্ষা টিকা দিতে পারবো না, যাও তো, শুধু ভিক্ষা আর ভিক্ষা, যাও যাও যাও, এখানে কিছু হবে না। তাড়িয়ে দিয়েছে। এইবার সম্মানে লেগেছে নারদের। নারদ মুনিকে তাড়িয়ে দিচ্ছে। ভিখারি হওয়া সহজ নয় মা, অনেকে অনেক কিছু বলবে। তো নারদ রেগে গিয়ে বলছে, প্রভু তুমি যাকে এত বড় বাড়ি করে দিলে, তুমি যাকে এত কিছু দিলে, আর সে তোমাকে একটু খেতে দিল না, তোমাকে তাড়িয়ে দিল, তা তুমি ওকে অভিশাপ দেবে না? তোমাকে যে তাড়িয়ে দিল, দেব তো, তাহলে দাও অভিশাপ। বেশ নারদ, আমি ওকে অভিশাপ দিয়ে যাই, ও
ওর যা আছে তা দ্বিগুণ হয়ে যায়। এগো এটা অভিশাপ না আশীর্বাদ? আমরা যদি আপাত দৃষ্টিতে বিচার করি এটা আশীর্বাদ, কিন্তু এটা প্রকৃত আশীর্বাদ নয় গো। ঠিক আছে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, চলো এবারে অন্য কোথাও যাওয়া যাক, সেবা তো করতে হবে। নারদ কিছু দূর এগিয়ে গিয়ে বলছে, নারদ ও নারদ, ওই দেখো একটা ছোট্ট পর্ণকুটির দেখা যাচ্ছে, চলো ওইখানে যাই। প্রভু তোমার মাথা খারাপ আছে কেন? যার এত বড় বাড়ি সে তোমাকে কিছু দিল না, তাড়িয়ে দিল, আর যার পর্ণকুটির সে তোমাকে কি দেবে? আচ্ছা চলো না, গিয়ে দেখতে কি ক্ষতি আছে, চলো গিয়ে দেখি। পর্ণকুটিরের বাইরে দাঁড়িয়ে প্রভু ডাক দিয়েছে, বাড়িতে কেউ আছো? অবা বাড়িতে কেউ আছো? লাঠির ওপর ভর করে একজন বৃদ্ধ মা এসে দাঁড়িয়েছে। ও বুড়ি মা, খুব খিদে পেয়েছে, আমায় আমায় একটু কিছু খেতে দেবে মা? আয়, বাইরে দাঁড়িয়ে থাকিস না বাবা, ভেতরে আয়, তোরা দুজনে ভেতরে আয়। ভেতরে নিয়ে কি ভগবানকে আর নারদ মুনিকে বসতে দিয়েছি, বসতে দিয়ে বলছে, ওরে বাবা আমার যে কিছু নেই রে, খেতে দেবো কি এই দুপুর বেলায়? আচ্ছা এসেছিস যখন শোন, বস একটু দেখছি। বুড়ির সম্বল কি? একটা কালো গাভী, আর কিচ্ছু। ওই কালো গাভীর দুগ্ধ দহন করে বিক্রয় করে বুড়ির চলে। সেই কালো গাভীর দুগ্ধ দহন করে ভগবানকে আর নারদ মুনিকে সেবা দিয়েছে, তৃপ্তি করে সেবা করলো দুজনে। নারদ মুনি বলছে, বড় তৃপ্তি পেলাম প্রভু, যার এত আছে সে তোমাকে দিল না, আর যার কিছু নেই কাকা সে তোমাকে কত আদর করে সেবা দিতে দেখো। ও প্রভু, এটাই বাস্তব। যার আছে সে দেয় না, আর যার নেই সে দেওয়ার জন্য পাগল। ভগবান যাকে মন দিয়েছে তাকে ধন দিতে ভুলে গেছে, আর যাকে ধন দিয়েছে তাকে মন দিতে ভুলে গেছে। তা প্রভু তোমাকে এত সুন্দর করে সেবা দিল, তুমি ওই বুড়িমাকে আশীর্বাদ করবে না? আশীর্বাদ করে যাও। বেশ, আশীর্বাদ করি ওই বুড়িমাকে। আমি এই ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই বুড়ি মায়ের একমাত্র কালো গাভীটা ছটপট করে মারা যাবে। নিতাই গৌর হরিবল হরি। কহে করুণা ওহে দয়াময় দিল না, তাড়িয়ে দিল, তাকে তুমি বলে গেলে যা আছে দ্বিগুণ হয়ে যা, আর যে তোমাকে নিজের যা ছিল তা দিয়ে সেবা তাকে তুমি তার সর্বস্ব কিছু নেই সে কানা, তার কালো গাভীটাও তুমি নারো। ওই বুড়ি মা ওই কালো গাভীর মায়ায় পড়ে আছে, আমার কাছে যেতে পারছে। ওই কালো গাভীটা যদি মারা যায়, বুড়ি মাও মারা যায়, তবে না ওই গোলক ধামে আমার চরণে সেবা করবে গিয়ে।
এই জগতে যারা ভগবানকে ভালোবাসে ভগবান তাদেরকে সর্বহারা করে দেয়, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, দুঃখ দেয়, পরীক্ষা করে। ওগো, যদি তোমার জীবনে সুখ থাকে ভগবানকে কি তুমি ডাকবে? বিয়ে বাড়ি তো যাও, কোনোদিন ভগবানকে প্রণাম করে যাও, আর হসপিটালে গেলে তখন মনে পড়ে এটাই ভগবান, আরো ডাক আমাকে, আরো। এই ভগবান যখন এই আশীর্বাদ করেছে, নারদ দুটো নয়ন জলে ভাসিয়ে বলছে, আমি ভালোবাসতে পারিনি গোবিন্দ, তোমাকে বোধহয় এখনো ভালোবাসতে পারিনি। দয়াময়, এই জগৎ সংসারে তুমি কেমন লীলা খেলা খেলো দয়াময়, দয়াময়। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা, কৃপা তোমার লীলা দয়াল, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার লীলা, কারে করো অবহেলা, এই তোমার লীলা, নিতাই গৌর সুদানাথ প্রেমানন্দে হরি বল। লীলা কৃপা অর্থ রইল কিন্তু সুখ রইল না। তাই কোনোদিন অহংকার করতে নেই কোনো বস্তু নিয়ে, কারণ মনে রাখবেন মা, জীবনে যেদিন তোমার অহংকার আসবে সেদিনই তোমার পতনেরও সূচনা হয়ে যাবে। অবশেষে পুত্র শোকে লালাবাবুর পিতা প্রাণ পরিত্যাগ করলেন। এরপর গিয়ে সবাই লালাবাবুর চরণে ধরল, আপনি ফিরে চলুন, ফিরে চলুন, আপনি
আপনার জমিদারি আপনি গ্রহণ করুন। কাকুতি মিনতি করে নয়নের বাড়ি পরিশ্রম করে লালাবাবুকে ফিরিয়ে আনলেন। লালাবাবু জমিদারি গ্রহণ করলেন। এদিকে লালাবাবু জমিদারিতে সবাই বড় আনন্দে থাকে, সবাইকে তিনি মুক্ত হস্তে দান করেন, কারোর কোনো কষ্ট নেই। দেখতে দেখতে বিবাহযোগ্য হয়েছেন লালাবাবু। কাত্যায়নী নামে এক সুকন্যার সঙ্গে লালাবাবুর বিবাহ হয়ে গেল। লালাবাবুর আবার একটা পুত্র সন্তান হয়েছে, যার নাম দেওয়া হয়েছে নারায়ণ। নারায়ণ ধীরে ধীরে বড় হচ্ছে। আজ লালাবাবু সেই জমিদারি বারান্দায় এসে বসেছেন। আর এমন সময় দরজার সামনে একজন এসে চিৎকার করে বলে উঠল, বাবু আমায় কিছু ভিক্ষা দাও বাবু। আমায় কিছু ভিক্ষা যেই না চিৎকার করে ডেকেছো আমায় কিছু ভিক্ষা দাও, আমায় কিছু ভিক্ষা হরে কৃষ্ণ। তো লালাবাবুকে যেই না চিৎকার করে রেখেছে, লালাবাবু বাইরে বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে দেখছে একজন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। আর যেই না বৈষ্ণবকে দাঁড়িয়ে থাকতে দেখেছে, লালাবাবু সে জিজ্ঞেস করলেন, কে তুমি? এমন ভক্তকে দেখেছে, কে তুমি, কি চাই তোমার? আমি আমার পরিচয় জানতে চাই? বাবু, যারা ভিক্ষা দেয় তারা তো নিয়ে এসে ভিক্ষা দিয়ে দেয়, ভিখারির পরিচয় তো জিজ্ঞেস করে না। আমি জানতে চাই, বলো না তুমি কে? আমি বাবু গো, আমি হলাম দিন ভিখারি। আচ্ছা, ভিক্ষা করে কি কর? বাড়িতে স্ত্রী পুত্র পিতা মাতা সেবা দাও বুঝি? না, আমার ঘরে স্ত্রী পুত্র পিতা মাতা যে কেউ নেই বাবু, কেউ নেই। যখন এত ভিক্ষা করে তুমি কি করো?
কোথায় দাও? বাবু, আমার শ্রীপুত্র পিতা মাতা কেউ নেই, তবে ঘরে একজন আছে। কি আছে তোমার ঘরে? আমার ঘরে আছে গিরিধারী। গিরিধারী আমার ঘরে আছে গিরিধারী, তার লাগি ভিক্ষা করি। আমার ঘরে আছে আমি তার লাগি ভিক্ষা করি। তারপর কি করো? তারপর তারে সেবা দিয়ে পাইল প্রসাদ। সেবা দিয়ে পাইব প্রসাদ। এই তো আমার রীতি, আমি হলাম দিন ভিখারি। তাই কৃষ্ণ হরি বল হরি বল। ভিখারি তুমি তুমি গিরিধারীর জন্য ভিক্ষা করো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানেই দাঁড়াও, আমি আমি এক্ষুনি আসছি, এখানে দাঁড়াও তুমি। ভিখারিকে দরজায় দাঁড় করিয়ে রেখে লালা বাবু গৃহের মধ্যে প্রবেশ করে একটা বড় পোটলা বেঁধেছে, আর বড় পোটলাটা বেঁধে নিয়ে এসে ধরেছে। এ না ধরো ধরো। এতে কি আছে বাবু? এতে এতে অনেক সোনা দানা মণি মহর রত্ন, অনেক অনেক সম্পদ, অনেক অর্থ আছে। নাও নাও ধরো। বাবু, আমি আপনার দরজায় এসেছি এক মুষ্টি ভিক্ষা চাইতে, সোনা দানা ধন ঐশ্বর্য আমি চাইতে তো আসি। এরা হচ্ছে ভিখারি। এখন আপনার দরজায় ভিখারি এলে আপনি 10 টাকা দিলে বলবে 20 টাকা নেই, বলে না? হ্যাঁ, আর একটু বেশি হলে ভালো হতো। আমাদের পাশের গ্রামে একজনকে ধরেছিল। হ্যাঁ, আসছি, খুব ঝামেলা হচ্ছে। কি ব্যাপার? বলে ভিখারি ধরা হয়েছে, ভেখধারী ভিখারি। সেটা কিরকম? বলে জিজ্ঞাসাবাদ চলছে তার বাবা কটা। ভিখারির বাবা কটা? বলে কেন? বলে আগের মাসে এসেছিল বাবা মারা গেছে, এই মাসেও এসেছে বাবা মারা গেছে, তো বাবা কতবার মরে জানতে হবে। ভিখারি আজকে এসেছে এক মুষ্টি ভিক্ষা চাইতে, তাকে দিচ্ছে ধন ঐশ্বর্য, সে বলছে আমি দেব না, আমি তো এক মুষ্টি ভিক্ষা চাই। লালাবাবু বলে উঠলেন, তুমি তো দেখছি ভারী বোকা। কেন? তুমি জানো এই ধন ঐশ্বর্য নিলে তোমার কি হবে? কি হবে? এই ধন ঐশ্বর্য নিলে তুমি আমার মতো ধনী হয়ে যাবে, আমার মতো জমিদার হয়ে যাবে। তোমার আর কোনো কষ্ট থাকবে না, তোমার যন্ত্রণা থাকবে না, তোমার অনেক বড় বাড়ি হবে, অনেক বড় জমিদারি হবে, তোমার যা ইচ্ছে হবে তাই করতে পারবে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে ভিক্ষা করবে কেন? বড় মন্দির হবে, ভালো করে গিরধারীর সেবা হবে। নাও ধরো। কিন্তু বাবু, আবার কিন্তু কিসে? ধরো বলছি। জোর করে লালাবাবু ওই ধন ঐশ্বর্যের যে পাত্রটা, ওই পোটলাটা মাথায় তুলে দিয়েছে ভিখারি। যেই না মাথায় তুলে দিয়েছে, ভিখারি আর কিছু বলতে পারছে না। কিছু বলতে না পেরে প্রণাম করে, লালাবাবুকে প্রণাম করে ভিখারি চলে যাচ্ছে। কিছুটা দূরে গিয়ে লালাবাবু কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে আছে। কিছুটা দূরে গিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখছে ভিখারি। এদিক ওদিক তাকিয়ে দেখে যখন কাউকে দেখতে পেল না, দেখছে কেউ নেই আশেপাশে, ওই মাথা থেকে পোটলাটা নামিয়ে কি যেন চিন্তা করলো। কি যেন চিন্তা করে পাশে থাকা জলাশয়ে সজোরে নিক্ষেপ করে দিল। আর লালাবাবু দেখতে পেয়ে চিৎকার করে বলে উঠল, ভিখারি!
ও তুই কি করিলে রে এত বড় স্পর্ধা তোমার, তুমি আমার দেওয়া এই সম্পদ ওই জলের মধ্যে নিক্ষেপ করে দিলে। তুমি জানো যে মুদ্রাটা তুমি জলের মধ্যে নিক্ষেপ করে দিয়েছো তার মধ্যে কত ধন ঐশ্বর্য ছিল। ওই অর্থ উপার্জন করতে কত কষ্ট করতে হয়, কত পরিশ্রম করতে হয়, তার বিন্দুমাত্র ধারণা কি তোমার আছে? ভিখারি করজোড়ে দাঁড়িয়ে বলছে, আমি তো ফেলতে চাইনি বাবু। ফেলতে চাইনি মানে? আমি সচক্ষে দর্শন করলাম তুমি সজোরে জলের মধ্যে নিক্ষেপ করে দিলে, আর তুমি এখন বলছো আমি ফেলতে চাইনি। বাবু আমি বলবো পরে। ওরে ভিখারি ও আমি বলবো পরে, আগে আপনি বলুন। এহ জগতে ধনী হতে কে না চায়? আমার ধনী হতে চাও? রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশের বড় বাড়িটা দেখে কি মনে হয়, এমন একখানা যদি আমার হতো। সুন্দর গাড়িটা চলে যাচ্ছে, কি সুন্দর এসিতে বসে বসে যাচ্ছে, এমন একখানা যদি আমার হতো। কোন অনুষ্ঠান বাড়ি গিয়ে দেখি অলংকার আদি দিয়ে মা সেজে এসেছে, তা আমারও স্বামী যদি চাকরি করতো আমিও তো পারতাম করতে। এই বাসনা তো জাগে। ধনী হতে সবাই চায়, বলো না কৃষ্ণ নামে ধনী হতে কজন পারে? এই জাগতিক জগতে ধনের পিছনে তো আমরা সবাই ছুটে বেড়াই। আমার ভগবানের জন্য ভিখারির শাস্তি কচু। আমরা অর্থের কাঙাল হয়ে যাই, কিন্তু ভগবানের প্রেমের ভিখারি কজন? বাবু আমাকে অর্থের ভিখারি সাজিয়ে দিও না বাবু, আমাকে অর্থের ভিখারি সাজিয়ে দিও না। আমি যে অর্থ ভিক্ষা করিনি বাবু, আমি যে কৃষ্ণ নামের ভিখারি। ও বাবু আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি না। ধনের ভিখারি নই গো বাবু, ধনের ভিখারি আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি না। আমি ধনের ভিখারি নই গো বাবু, ধনের ভিখারি না। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি। এই তো শুধু চাই আমি ধনের ভিখারি নই, তাই গৌর হরি বল। আমি কৃষ্ণ নামের ভিখারি বাবু, আমি ধনের ভিখারি নয়। সারা জীবন ভিক্ষা করেছি, কোনদিন আমার ধনী হওয়ার স্বাদ জাগেনি। অন্যের জিনিস দেখে কোনদিন আমার মনে লোভ আসেনি বাবু। কিন্তু বাবু তুমি যখন জোর করে ওই ধনের বোঝাটা আমার মাথায় তুলে দিলে, একবারের জন্য আমারও মনে হয়েছিল আমিও ধনী হব। তাই আমিও তো পরম আনন্দে ওই মাথায় বোঝাটা নিয়ে চলে যাচ্ছিলাম।
বাবু, তোমার অহংকারের অর্থ নিলে আমিও তো অহংকারী হয়ে যাব। তোমার তো স্ত্রী পুত্র পরিজন দাস দাসী জমিদার তো অনেক মানুষ, আমার কিন্তু গিরিধারী ছাড়া কেউ নেই। তা আমি অহংকারী হয়ে গেলে আমার গিরিধারী যদি আমাকে ছেড়ে চলে যায়, আমি একা বাঁচবো কেমন করে? আমি ভিখারি থাকতে রাজি আছি সারা জীবন, কিন্তু গোবিন্দকে ছাড়া আমি থাকতে পারবো না। তাই বাবু, তোমার ওই অহংকারের অর্থ আমি ভয় পেয়ে ফেলে দিয়েছি, পাছি আমার গোবিন্দ হারিয়ে যায়, আমায় তুমি ক্ষমা করে দাও। লালাবাবুকে প্রণাম করে ভিখারি চলে গেল। এক ভিখারি এসে লালাবাবুকে জমিদারি ছাড়া করেছিল, তাই তো 1000 টাকা দিয়েছিল বলে অপমানিত হয়ে জমিদারি পরিত্যাগ করেছিলেন। আর এক ভিখারি এসে লালাবাবুর হৃদয়টা নিয়ে চলে গেল, জমিদারি থেকে মনটা তুলে নিল। লালাবাবু ওই জলাশয়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে, আর মনে মনে চিন্তা করছে, তাহলে আমার এত বড় জমিদারিতে ভগবান নেই, আমার কোনোদিন ভগবানের কৃপা হবে না, আমি কোনোদিন গোবিন্দের কৃপা পাবো না। উদাসীন হয়ে গেলেন, সর্বদা এই কথা চিন্তা করতে লাগলেন। এদিকে কিছুদিনের মধ্যেই আরেকটি দুর্ঘটনা ঘটে গেল। কি দুর্ঘটনা? লালাবাবুর একটা বাল্যবয়স্কার বন্ধু ছিল, যে বন্ধুকে লালাবাবু নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন, প্রাণাধিক প্রিয় বন্ধু, যার নাম হলো জগৎছের। সেই জগৎছের, যার জন্য লালাবাবু প্রাণও দিতে প্রস্তুত, সেই জগৎছের সামান্য জমির কারণে লালাবাবুর নামে হাইকোর্টে মামলা করে দিয়েছে। বিষয় সম্পত্তির প্রতি লালাবাবুর এলো ধিৎকার। ছি, সামান্য জমির জন্যে যাকে আমি প্রাণের থেকে বেশি ভালোবাসি, সে কিনা মামলা করল। এরই নাম হলো বিষয় বিষ। বিষ যেমন কারো শরীরে প্রবেশ করলে শরীরটাকে নষ্ট করে দেয়, তদ্রূপ বিষয় বিষ কোনো সম্পর্কে প্রবেশ করলে সেই সম্পর্কটাকেও নষ্ট করে দেয়। যদি কেউ বিষ পান করে, যদিও বা তাকে বাঁচানো যায়, কিন্তু কোনো সম্পর্কে বিষয় বিষ প্রবেশ করলে সে সম্পর্ক আর বাঁচানো যাবে না। যে ভাই ভাইকে ছাড়া বাঁচত না, একসঙ্গে থাকা, একসঙ্গে খাওয়া, একসঙ্গে ঘুমোনো, সেই ভাই ভাই এখন হয়ে গেছে শত্রু, শুধু এই বিষয়ের কারণে। লালাবাবু এক বন্ধু আরেক বন্ধুকে ছাড়া থাকে না, একসঙ্গে খাওয়া, একসঙ্গে ঘুমোনো, একসঙ্গে থাকা, সেই বন্ধুই হয়ে গেল এবার শত্রু। তা মামলা যখন হয়েছে, মামলার তারিখ করলে যেতে তো হবে। মামলার তারিখ করেছে, হাইকোর্টে গিয়েছে লালাবাবু। মন ভালো নেই, মামলায় যেতে হয়েছে, মেজাজ ভালো নেই। তা মন মেজাজ যদি ভালো না থাকে, শরীর কি আর ভালো থাকে? শরীরটাও আজ আর ভালো নেই, সারাদিন মামলায় যেতে হয়েছে। ফিরে আসছেন তিনি সন্ধ্যার বেলায়। আর এদিকে সন্ধ্যাবেলায় লালাবাবুর বাড়িতে একটা 7 বছরের মেয়ে, যার নাম সুমতি, সেই 7 বছরের কাজের মেয়েটা প্রতিদিনের মতো আজও লালাবাবুর ঘরটা পরিষ্কার করছেন। আর লালাবাবু যে পালঙ্কটায় শয়ন করতেন, সেই পালঙ্কটা ছিল কিসের? সোনা। সম্পূর্ণ সোনার পালঙ্কে শয়ন করতেন। সেই সোনার পালঙ্কের ওপর নরম বিছানাটা পেতে দিচ্ছে সন্ধ্যার সময়। আর বলে কি, সন্ধ্যার সময় হচ্ছে ভজন সাধনের সময়। তাই সুমতি বদনে নাম গাইছে, আর হাতে বাবুর ঘরটা পরিষ্কার করছে, কাজ করছে। বদনে গাইছে বিষ্ণু নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম দুদিন কাঁদে কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম দুদিন কাঁদে। বলো ভাই,
বলো ভাই জনম বৃথা যায় এ যেন দুদিকা। হরিবল হরিবল। এই যে এত সুন্দর হরিবা আসলে আমরা সবাই এসেছি, কত সুন্দর সবাই সেজে গুজে এসেছি। আর মহাজন বলি কিনা এই জীবনটা কাগজের টুকরো। কাগজের টুকরোগুলো কোথায় পড়ে থাকতে দেখা যায়? রাস্তাঘাটে যেখানে সেখানে। আমরা এত সুন্দর বাড়িতে থাকি আর আমরা হয়ে গেলাম কাগজের টুকরো, মানা যায়? আচ্ছা চিন্তা করে দেখেন তো, যে কাগজের টুকরোটা ওই রাস্তার ধারে পড়ে আছে, ওই কাগজের টুকরোটাও একদিন কত যত্নে ছিল যেদিন সে দোকানে ছিল। দোকানদার যত্ন করে রাখে না কেন? খরিদ্দার এলে কিছু দিতে হবে তো। তা আপনি গিয়েছেন দোকানে 10 টাকা সর্ষের দানা, 10 টাকার লঙ্কার গুঁড়ো, 10 টাকার হলুদ গুঁড়ো ইত্যাদি ইত্যাদি চাও একটা কিনতে। আপনিও কিন্তু কেনার পর ওই কাগজটাকে যত্ন করে বাড়িতে নিয়ে আসেন কেন? ওর মধ্যে সর্ষের দানা আছে বলে। সর্ষের দানাটা শেষ হয়ে গেলে কি করবেন? ফেলে দেবেন। এই সংসারও তেমন। সর্ষের দানা যতদিন কাগজের টুকরোয় থাকবে কাগজের যত্ন থাকবে, তদ্রূপ যতদিন এই সংসারে আপনি সর্ষের দানারও অর্থ দিতে পারবেন বাবার অনেক যত্ন। 50 বছর যে বাবা সংসারটাকে বোঝার মতো কাঁধে করে বয়ে নিয়ে এলো, 50 বছর পর সেই বাবাই হয়ে গেছে সংসারের বোঝা। বুড়ো যে কবে মরবে, বুড়িটার মরণও হয় না, জ্বালাতেও ছাড়ে না। হ্যাঁ তাই তো, এরই নাম সংসার। যতদিন মা সংসারে কাজ করতে পারবে মায়ের যত্ন থাকবে, মাকে ভালোবাসবে। যতদিন বাবা অর্থ দিতে পারবে বাবা ভালোবাসা পাবে। আর যেই না দিতে পারবে না কাগজের টুকরের মতো অবস্থা। এরই কারণে 1 মাস এই ছেলে আর 1 মাস ওই ছেলে। মাসের যদি 1 মাস পেরিয়ে গিয়ে 1 তারিখ হয়ে যায় আর দেওয়া যাবে না একদিন। আর এই যে বাবা জীবনটা আমাদের, কাগজের টুকরোটা আজকে এখানে পড়ে আছে, বাতাস লাগলে কাল ওইখানে চলে যাবে, আর জোরে বাতাস লাগলে বাউন্ডারির বাইরে। আচ্ছা আমরা সবাই মিলে এক জায়গায় রয়েছি একত্রিত হই, কাল আমরা কে কোথায় থাকবো, আদেও থাকবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। গোবিন্দের ডাক আসলে সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে। তাই বলছে এই জীবনটা কাগজের টুকরা, কাগজের টুকরা, এই জীবনে কাগজ কা টুকরা, কাগজ কা টুকরা। বাতাসে উড়ে যায় জনম বৃথা যায় এই জনম দুদিন কাটিস তো। নাম বলো ভাই জনম বৃথা যায় এ যেন দুদিকা। কৃষ্ণ নাম বলো ভাই জন্ম বৃথা যায় এই জন্ম। তাই বল হরি হরি বল। জনম বৃথা যায় এ যেন দুদিকা। বলো ভাই জন্ম বৃথা যায় এ যেন দুদিকা। তো সুমতি সুন্দর করে বিছানাটা যখন পেতে দিচ্ছে, হঠাৎ তার মনে হলো যে আমি প্রতিদিন এই সোনার পালঙ্কের ওপর নরম বিছানাটা পেতে দিই, কিন্তু কোনোদিন আর নিজের শোয়ার ভাগ্যটা হয়। তা বাবু তো আজকে বাড়িতে নেই, আর আশেপাশে কোনো প্রহরী কেউ দেখা যাচ্ছে না। তা একটা কাজ করি, একটু শুয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ বাবুর তো খুব আরামই হয়, একদিন একটুখানির জন্য আমিও তো শুয়ে দেখি। এই বলে ওই নরম বিছানাটার উপর সুমতি একটু শয়ন করেছে। যেই না শয়ন করেছে কি হবে? হ্যাঁ সারাদিন পরিশ্রম করেছে, বাচ্চা মেয়ে তো, নরম বিছানাটা পাওয়া মাত্র ঘুমিয়ে পড়েছে। আর ভগবানের লীলা দেখুন, যেই না ঘুমিয়েছে লালাবাবু এসে হাজির হয়ে। আর লালাবাবুর দশাটা কিরকম? মেজাজ ভালো নেই, মন ভালো নেই, শরীর ভালো। তিনি ভাবছেন একটু বিশ্রাম নেব, আর বিশ্রাম নিতে গিয়ে নিজ কক্ষে প্রবেশ করতে গিয়ে দেখছে দাসী তার সোনার পালঙ্কে ঘুমোচ্ছে। আচ্ছা কারো মাথা ঠিক থাকে? চিৎকার করে লালাবাবু বলে উঠলেন, এত বড় স্পর্ধা তো, দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমোস? প্রহরী কে কোথায় আছিস ছুটিয়া, একে ধরে নিয়ে যা, আর ধরে নিয়ে গিয়ে 30 ঘা বেত্রাঘাত কর, বুঝিয়ে দে মালিকের বিছানায় ঘুমোলে তার কি শাস্তি হতে পারে। সুমতির শাস্তি ঘোষণা হলো। কি শাস্তি? 30 ঘা বেত্রাঘাত। আমা
ওই 7 বছরের মেয়েটাকে 30 ঘা বেত্রাঘাত করলে মেয়েটা আর বাঁচবে? শাস্তি তো হয়ে গেল। সুমতির ঘুমটা ভেঙেছে চিৎকারে, বিছানার ওপর দাঁড়িয়ে থরথর করে কাঁপছে সুমতি ভয়ে। আর কাঁপতে কাঁপতে একবার হাসছে আর একবার কাঁদছে। এত বড় স্পর্ধা তো, তুই হাসছিস কাঁদছিস, তার মানে তুই আমার সঙ্গে রসিকতা করছিস, মজা করছিস। আমি মজা করছি না বাবু। মজা করছিস না? মজা যদি না করিস বল, বল তুই হাসলি কেন? বল তুই হাসলি কেন? আমাকে দেখে তোর হাসি পাচ্ছে না? বাবু তোমায় দেখে হাসি পাচ্ছে না, তাহলে তুই হাসলি কেন? বাবু আপনি তো আমার মালিক আর আমি আপনার দাসী, আর দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমানোটা তো অপরাধ, তাই না? আমি তো অপরাধ করেছি, আর সবার অপরাধের শাস্তি কিন্তু তৈরি আছে। সবার অপরাধের শাস্তি তৈরি আছে, চিন্তা করো না, হিসেব এদিক ওদিক হবে না। তা আমি অপরাধ করলাম আর সঙ্গে সঙ্গে শাস্তিটাও পেয়ে গেলাম, এটা ভেবেই আমি হাসছি। এটা ভেবেই যদি তুই হেসে থাকিস তাহলে তুই বল তুই কাঁদলি কেন? হাসলি কেন হলো? তাহলে তুই কাঁদলি কেন? বল তুই কাঁদলি কেন? কাঁদলি কেন? কাঁদলি কেন? কাঁদলি কেন? বল বল ও সুমতি কাঁদলি কেন? বল বল ও সুমতি কাঁদলি কেন? ওরে বল বল ও সুমতি কাঁদলি কেন? বল বল ও সুমতি কাঁদলি কেন? কিরে বল বল তুই কাঁদলি কেন? আমি আমি বলতে পারবো না, বলতে পারবো না, বলতে পারবো না মানে তুই হাসলি কেন বলতে পারবি, আর কাঁদলি কেন বলতে পারবি না? বল বল তুই কাঁদলি কেন? বাবু আমি যদি আমার কান্নার কারণটা বলে দিই তুমি আবার কেঁদে ফেলবে না তো? আমি কেন কাঁদতে যাব? আমি কাঁদবো না। বল তুই কাঁদলি কেন? বাবু আপনি আমার মালিক, আমি আপনার দাসী, আর দাসী হয়ে মালিকের বিছানায় 10 মিনিট ঘুমালাম বলে আমার 30 ঘা বেত্রাঘাতে শাস্তি হয়ে গেল। ভালোই হয়েছে। আচ্ছা বাবু আপনি তো আমার মালিক, আপনি কি জগতের সবার মালিক? না, আমি কেন সবার মালিক হতে যাব? আমারও মালিক আছে, গোবিন্দ সবার মালিক ওপরে বসে আছে। তাহলে বাবু এই সোনার পালঙ্কে আমি 10 মিনিট ঘুমালাম বলে আপনি আমার মালিক হয়ে যদি আমাকে 30 ঘা বেত্রাঘাতে শাস্তি দেন, আপনার মালিক ওপরে বসে আছে, আপনি আপনার এই এত বয়সে এই সোনার পালঙ্কে কতগুলো দিন ঘুমিয়েছেন, আপনার মালিক আপনার জন্য কত ঘা বেত্রাঘাত সাজিয়ে রেখেছে, এটা ভেবেই আমি কেঁদে ফেলেছি। তাই গৌর হরি বল হরি বল। মুহূর্তের মধ্যে লালা বাবুর চোখে জল নেমে এলো, থরথর করে দেহটা কাঁপতে শুরু করলো, বসে পড়লেন মাটির ওপরে। কি সোনালি সুমতি, ওরে কি তুই সোনালি, আমার মালিক, হ্যাঁ আমার মালিক গোবিন্দ, তিনিও তো আমার জন্য শাস্তি তুলে রেখেছে। ওরে সুমতি তুই আমার দাসী নয় রে মা, তুই আমার চেতনা ফিরিয়ে দিলি, আজ থেকে তোকে আমি নিজের মেয়ে রূপে স্বীকার করলাম। বল একবার আমাকে বাবা বলে ডাক। বাবু না না না, বাবু নয় বাবু নয়, বাবা বল, বাবা বল, বাবা। হ্যাঁ 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 আমি তোর বাবা, আর তুই আমার মেয়ে, আর আমি তোর বাবা হয়ে এই তোর মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম, না না ঘুমাবো না পালঙ্কেতে, আমি এই করিলাম না না ঘুমাবো না,
পালঙ্কেতে আমি এই করিলাম এই দেহেতে এই প্রাণ আমার থাকবে যতক্ষণ তোর মাথায় হাত দিয়ে আমি প্রতিজ্ঞা করলাম রে মা, আজ থেকে আমি আর কোনোদিন এই সোনার পালঙ্কে আর ঘুমাবো না। তোর মতো আমি ওই মাটিতে ঘুমাবো রে মা, আমি মাটিতেই ঘুমাবো। আমা লালাবাবু মাটিতে ঘুমানো শুরু করলেন। দিন দিন এতটাই উদাস হয়ে গেলেন লালাবাবু যে যিনি আর জমিদারির কোনো কাজই করেন না। একদিন স্ত্রী কি করেছে, লালাবাবুকে ধরে বলছে, হ্যাঁ গো কি হয়েছে তোমার, সারাদিন এমন উদাস হয়ে থাকলে হবে? তুমি যে জমিদার, তোমার কাঁধে অনেক দায়িত্ব, তোমাকে যেতে হবে কাচারি ঘরে, তোমাকে কাজ করতে হবে, কত হিসেব পড়ে আছে। যাও যাও যাও, আমি কি বলি শোনো, তুমি কাচারি ঘরে যাও, তুমি কাচারি ঘরে গিয়ে কাজ নিয়ে ব্যস্ত থাকো, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তাই স্ত্রীর তাড়নায়, সংসারের তাড়নায় লালাবাবুর যাওয়ার ইচ্ছে নেই, তবুও তিনি চলেছেন আজকে কাচারি ঘরে। প্রহরীদেরকে বললেন, আজকে আমি আর পালকিতে যাব না, হাঁটতে হাঁটতে যাব। তাই হাঁটতে হাঁটতে লালাবাবু প্রহরীদেরকে নিয়ে এসেছেন কাচারি ঘরে। কাচারি ঘরে এসে হিসেবপত্র নিয়ে বসলেন, কিন্তু কিছুতেই হলো না। হিসেব করে কি হবে, কত জায়গা জমি আছে, এখন তার একটা হিসেবপত্র রাখতে হবে না। 3.5 হাত জমিটাই হবে সার, বাকিটা আর কেউ দেবে না। হ্যাঁ, আর ওদিকে যদি দেহটা দাও দাও করে আগুনে জ্বলে, তাহলে 1 টাকার একটা দেশলাই কাঠি হলেই চলবে, আর কিছু লাগবে না। মাগো, লালাবাবুর হিসেবপত্র তো হলো না, তাই মন খারাপ করে তিনি বলছেন, ও প্রহরী, আমার ভালো লাগছে না, চলো না আমরা আবার ফিরে যাই।
ফিরে যাবেন বাবু? হ্যাঁ চলো ফিরে যাই। লালাবাবু কি করলেন, প্রহরীদেরকে নিয়ে আবার ফিরে আসছেন। এদিকে বেলা গড়িয়ে গেছে, বিকেল গড়িয়ে যাচ্ছে, আর সুন্দর পরিবেশ। হ্যাঁ, হাঁটতে হাঁটতে তিনি আসছেন। এমন সময় পথের ধারে রজক কন্যা, রজক কাদেরকে বলা হয় বাবা? ধোপা। ধোপাদের একটা মেয়ে 5 বছর বয়স, মিষ্টি দেখতে, আর সে তার মিষ্টি কণ্ঠস্বরে তার বাবাকে ডাকাডাকি করছে। বাবা, ও বাবা, বাবা কোথায় গেলে? ভালো লাগে না, কখন ধরে বাবাকে খুঁজছি, বাবা সাড়া দিচ্ছে না। ও বাবা, বাবা তুমি এখানে গাছের তলায় বসে আছো, আর কখন থেকে যে আমি তোমাকে ডাকছি শুনতে পাচ্ছ না, সাড়া দিতে পারছ না। বেলা যে বয়ে যায়, মা যে বলে পাঠালো, বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না। বাসনা মানে হ্যাঁ, কলা গাছের পাতা ঠিক নয় মা, কলা গাছের যে খসাটা যেটা ছেড়ে ছেড়ে পড়ে যায় শুকনো হয়ে হয়ে না, ওই কলা গাছের পেটিটাকে বলা হচ্ছে বাসনা। এখন আমরা ঘরে জামা কাপড় পরিষ্কার করে নিই, তো জামা কাপড় পরিষ্কার করলে কি দিয়ে করি? সার্ফ সাবান ইত্যাদি ব্যবহার করি। তখনকার দিনে তো ছিল না, আজ থেকে 250 বছর আগে। ওই কলা গাছের পেটিটাকে নিয়ে এসে শুকনো করে পুড়িয়ে ছাই করে ওই ছাইটা দিয়ে জামা কাপড় পরিষ্কার করা হতো। ধোপাদের কাজ কি? জামা কাপড় পরিষ্কার করা। তাই বাবাকে বলছে যে বাসনায় আগুন দাও, ছাইটা হলে তুমি জামা কাপড়টা পরিষ্কার হবে। এটা হচ্ছে মূল ভাব। তাই বলছে বাবা বেলা যে বয়ে যায় বাসনায় আগুন দেবে না, যার যেমন ভাব তার তেমন, যার যেমন ভাব থাকবে তার সেরকম লাভ হবে। কিরকম? এই যে আজকে এখানে মহতি হরিবাসন, হ্যাঁ কীর্তন হচ্ছে, তো কেউ কেউ ভাবছে যাই একটু কীর্তন শুনে আসি, আবার কেউ ভাবছে মেয়েটাকে ফোনে দেখেছি একবার সামনে থেকে দেখে আসি, ওই যে কিছু জন আসছে একটু করে উঁকি মারছে, দেখছি আর চলে যাচ্ছে না কীর্তন দেখা। আবার কেউ কেউ ভাবছে চপ্পলটা ছিঁড়ে গেছে কিনব, ওখানে কীর্তন হচ্ছে যাই যদি পাল্টে নেওয়া যায়। হয় না? তাহলে যার যেমন ভাব থাকবে তার সেরকম লাভ হবে। হরি বল, হরি বল। তো বাবা এইদিকে কথাটা হচ্ছে বেলা যে বয়ে যায় বাসনায় আগুন দেবে না। লালাবাবু শুনলেন বেলা যে বয়ে যায় বাসনায় আগুন দেবে না। বয়স তো হলো, আর কবে? এখনো গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার। যদি সারা জীবন বললে সংসার আমার, বলবে কবে হে গোবিন্দ তুমি আমার। হে গোবিন্দ তুমি আমার বলারও তো সময়ের প্রয়োজন আছে। তাকিয়ে দেখো বেলা বয়ে যা, বাবা বেলা বয়ে যা, আমাদের বেলা বয়ে যায় বাবা, বেলা বয়ে যায়, বেলা
সূর্যটা ডুবে যাচ্ছে। কোন সূর্য? আমাদের আয়ু সূর্য ধীরে ধীরে ডুবছে। যেদিন সম্পূর্ণ ডুবে গিয়ে অন্ধকার নেমে আসবে, সেদিন চাইলেও আমরা আর কিছুই করতে পারবো না। কীর্তনিয়া বলেছে রোজ হরিনাম করতে, করবে তো? হয়, বাহ, যার হয় খুব ভালো। আর যারা করে না তারা চিন্তা করছে করব, তাহলে আজকে যখন কীর্তন শুনে এসেছি তাহলে কাল থেকে করব। হ্যাঁ, এইবার আরে কাল থেকে কি করব? আমাদের পরশুদিন একটা বিয়ে বাড়ি আছে না, কালকে সন্ধ্যাবেলা একটু মার্কেটে যেতে হবে, তাহলে কালকে দিনটা বাদ না, কাল থেকে করব। তো পরের দিন বলছে বিয়ে বাড়ি যাব কি করে করব, তা আজ থেকে বাদ দা, কাল থেকে করব। পরের দিন বলছে আরে আজকে সিরিয়ালে ভালো সিনটা দিয়েছে, আজকের দিনটা দেখে নি, আজকের দিনটা বাচ্চা, কাল থেকে করব। হ্যাঁ, পরের দিন বলছে বলে আজকে একটু শীতকাল পড়ে গেছে, এবার ফিস্টের সময়, আজকে ফিস্ট আছে, একটু ফিস্টটা করে নি। হ্যাঁ, কাল থেকে করব। কাল 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 করতে করতে মৃত্যু হয়ে গেছে। সেখানে গিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে, হ্যাঁ গো, খাতা উল্টে পাল্টে দেখা হচ্ছে, চিত্রগুপ্ত কি গো দেখো, বলে দেখলাম কোনোদিন সারা জীবনে হরিনাম করেনি। কি গো হরিনাম করেনি কোনোদিন? বলে বলেছিলাম তো কাল থেকে করব, আজকে মরে গেলে করবোটা কি করে নি? ওই কালই থেকে যাবে, কাল আর আজ হবে না। আজ আছি, এখন করো। কারণ সুন্দর করে বাড়িতে যাবে, খাওয়া দাওয়া করবে, ঘুমিয়ে পড়বে। যদি ঘুম ভাঙে সকাল, আর না ভাঙলে পরকাল। হ্যাঁ, তাই মনে রাখবে, আমরা আজ আছি, কাল নাও থাকতে পারি। এই দেহটার কোনো দাম নেই। সবাইকে বিশ্বাস করবে, বিশ্বাস করবে না কেবল নিজের নিঃশ্বাসকে। ও এই আছে, এই নেই। এই খাঁচার ভেতর, খাঁচা কোনটা? দেহটা, পাখি আত্মা। এই দেখুন খাঁচার ভেতরে পাখিটা বসে আছে। বাবা কি সুন্দর খাঁচাটাকে পরিষ্কার করে ওখানে সাজিয়ে রেখেছে। তা পাখিটা যদি উড়ে চলে যায়, খাঁচাটার কি হবে? ও কোন কোণে গিয়ে পড়ে থাকবে কোনো ঠিক নেই, কেউ যত্ন নেবে না। এই দেহ থেকে যদি পাখিটা উড়ে যায়, বাঁশের খচা দিয়ে দিয়ে বাড়ি মেরে মেরে দেহটাকে পড়াবে, এরও কোনো যত্ন আর থাকবে না। তাই বলছে এই খাঁচার ভিতর আছি, পাখি কেমনে আসে যায়। এই খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। মন তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরিতে পারলে মন মেরি, ধরতে পারলে মন মেরি, তারে ধরতে পারলে মন বেরি। আরে ধরতে পারলে মন মেরি। আমি দিতাম পাখির পা কেমনে আসে যায়। মন তোর তাই গো, হরি বল, হরি বল। পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। মন তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। কখন আসবে আর কখন চলে যাবে জানা যাবে না। তা আজকে লালা বাবু কথাটা শোনা মাত্র আর দাঁড়িয়ে থাকলেন না। সত্যি তো আমার জীবনের বেলা চলে যাচ্ছে, আর কবে বিষয় বাসনায় আগুন দেব, এই চিন্তা ভাবনা নিয়ে তিনি গৃহে ফিরে এলেন। রাত্রি নেমে এলো, সবাই ঘুমিয়ে গেল। যেই না সমগ্র জমিদারি বাড়ি ঘুমিয়ে গেছে, লালাবাবু আর ঘুমোলেন না। একটাই চিন্তা, যে বিষয় বাসনায় আমাকে আগুন দিতে হবে, কারণ বিষয় বাসনায় আগুন না দিলে গোবিন্দ ভজন সাধন হয় না। আমার জীবনের বেলা চলে যাচ্ছে, তাই আর কবে আমি ভজন সাধন করব। এই চিন্তা ভাবনা করে মধ্যরাত্রে এলেন কার কাছে? সুমতির কাছে। কারণ যখন তুমি বৃন্দাবন যাবে, কারণ না কারো অনুমতি দিতে হয়। আমরা গুরুর অনুমতি নিই।
এদিকে লালাবাবুর চেতনা ফিরিয়ে দিয়েছে সুমতি, তাই সুমতির কাছে এসে বলছে, সুমতি সুমতি সুমতি। কে? এত রাতে বাবা তুমি? মারে, আমি একটা কথা জানাতে এলাম। কি কথা? আমি আসছি, চলে যাচ্ছি আমি। মাথা খারাপ হয়েছে রাতের বেলা? কোথায় যাবে তুমি? আমি গোবিন্দ সেবায় যাব, আমি বৃন্দাবনে যাব, আমি কৃষ্ণ দর্শনে যাব। তুই আমাকে বিদায় দে মা। আর কাউকে জানাবে না? না, সংসারকে জানালে সংসার যেতে দেবে না, তাই তুই আমাকে বিদায় দে মা, আমি বৃন্দাবনে যাব। তুমি বৃন্দাবনে যাবে বাবা, আমি তো বাধা দিতে পারবো না। তুমি আমার প্রণামটা নিয়ে যাও, আমার প্রণামটা তোমার গিরিধারীর চরণে নিবেদন করে দিও বাবা। ওই মধ্যরাত্রে সুমতির থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন বৃন্দাবনের পথে। তা লালাবাবু কি একাই বৃন্দাবন যাবে? সবাই মিলে আমরা যাবো বৃন্দাবনে। লালাবাবু বৃন্দাবনের পথ চেনেন না, পথে যাকে দেখতে পাই তাকেই জিজ্ঞেস করে, বলো না বৃন্দাবন কোন দিকে, বলে দাও না বৃন্দাবন কোন পথে, কোন দিকে গেলে বৃন্দাবন পাবো। এই আমরাও জিজ্ঞেস করতে করতে এগিয়ে যাবো শ্রীধাম বৃন্দাবনের পথে। গোঠে উলুধ্বনি 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 বলে দে না, বলে বলে কোথায় বৃন্দাবন, যেথায় আছে শ্যামকুণ্ড রাধা কুণ্ড আর গিরি গোবর্ধন গোঠে রাখা, বলে দে না বল কোথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। গোঠে রাখা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, ঋষিঘাটার বংশী বটে আছে সে মোরায়। ভগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, কেশিঘাটার বংশী বটে আছে সামরায়। ভগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, ঋষিঘাটার বংশী বটে আছে সে মোরায়। ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, ঋষিঘাটার বংশী বটে শ্যাম মুরলী বাজায়। মুরলী উলুধ্বনি উলুধ্বনি মুরলী বাজায়, বাঁশুরি বাজাই গোছে, বাঁশুরি বাজায়। মুরলী বাজায় গো রাধে, মুরলী বাজায়, বাঁশুরি বাজায় গো রাধে, বাঁশুরি বাজায়। মুরলী বাজাই গো রাধে, মুরলী বাজায়, বাঁশুরি বাজাই গোছে, বাঁশুরি বাজায়। গোঠে রাখা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। হরি বল হরি বল। মা, বড়দের থেকে ছোটরা শেখে না, ছোটদের থেকে বড়রা শেখে গো? বড়দের থেকে ছোটরা শেখে। এখানে ওটা ওটা ব্যতিক্রমী, বেশিরভাগ সাধারণত যেটা হয় বড়দের থেকে ছোটরা শেখে।
তাই এখানে ঠাম্মারা, দাদুরা, মায়েরা, বাবারা সবাই বড়, আমি ছোট। তো বড়দের থেকে ছোটরা শেখে। বড়রা যদি বসে বসে এইরকম করে, আমি কি করব? এখন আমার কোনো অসুবিধে নেই, হ্যাঁ আমার কোনো অসুবিধে নেই, প্রতিদিন চলছে তো। দেখো যদি আমাকে কেউ বলে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এইরকম করো তাহলেই হবে, আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। সব দোকানে বিক্রি না হলে লস হয়, একটা দোকানে বিক্রি না হলে লাভ হয়। কোন দোকান? রেশন দোকান। ওই দোকানটা আমাদের, যত কম মানুষ নেবে তত আমাদের লাভ আছে। হরি বল হরি বল। ও মা, কষ্ট কম করতে হবে, তাই তো? এবার তোমরা দেখো তোমরা কি করবে, যদি সবাই মিলে বাহু তুলে উলুধ্বনি দেয় তাহলে আমাদেরও উঠবে, তাহলে আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি। এই তো গোঠে রাখাল বলে কোথায় বৃন্দাবন, কুণ্ড রাধা কুণ্ড হরি বল হরি বল। এই তো বৃন্দাবন। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। তো বলবো আর মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। গোঠে রাখাল বলে দেনা কোথায় বৃন্দাবন, কুণ্ড রাধা কুণ্ড গিরিগোবর্ধন। যারা যারা বৃন্দাবনে যেতে যাবে একদম বড় বড় হাত তুলে, মায়েদের একটু উলুধ্বনি হবে। আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। চল আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যা। আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। জয় জয় বৃন্দাবনে ধাম কি, জয় জয় বৃন্দাবনে ধাম কি। সবাই বৃন্দাবনে এসেছো? তা কাকে খুঁজতে এলে? কৃষ্ণকে। আজকে লালাবাবু কৃষ্ণকে খুঁজতে আসছেন, তো আমরাও কৃষ্ণকে খুঁজতে বৃন্দাবনে এলাম। কাউকে খুঁজতে হলে কি করতে হয়? মোবাইলে ফোন করতে হবে। তো ফোনটা লাগিয়ে দাও কৃষ্ণকে। হরি বল হরি বলো মা। কাউকে ডাকতে, ওদের খুঁজতে হলে তাকে ডাকতে হয়, হ্যাঁ। তাই এদিক ওদিক খুঁজে দেখতে হবে, ডাকতে হবে। যারা যারা কৃষ্ণকে খুঁজে পেতে চাও তারা তারা ডাক দেবে, আর যারা খুঁজে পেতে চাও না ডাক দেওয়ার দরকার নেই। যারা যারা খুঁজে পেতে চাও তারা একটু হাত দুটো তোলো, তাহলে ডাকতে হবে একটু, হ্যাঁ। ও সবাই ডাকবে তাহলে একটু জোর বেশি হবে। সবাই মিলে ডাকবো কৃষ্ণকেই এই বৃন্দাবনে এসে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তোলে, এসো না ভাই মধুর বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তোলে, এসো না ভাই বৃন্দাবনে। বাহু তোলে, এসো না ভাই বৃন্দাবনে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা
লালাবাবু, আর বৃন্দাবনে এসেছে ক্লান্ত। তিনি পথঘাট চেনেন না, কাউকে চেনেন না, কাউকে কোথাও দেখতে পাচ্ছেন না। তিনি এসে গোবিন্দকুণ্ডের তটে একটি বৃক্ষতলে বসে পড়েছেন। তিনি ক্লান্ত। এমন সময় তিনি একটি নারীদের শোরগোল শুনতে পেলেন। নারীদের শোরগোল শুনতে পেয়েছেন। শুনতে পেয়ে তিনি চিন্তা করছেন, এখানে তো জঙ্গল, কাউকে কোথাও দেখা যাচ্ছে না, এই নারীদের চিৎকারটা কোথা থেকে আসছে, একটু দেখি তো। চারিদিকে তাকিয়ে দেখলেন বেশ কিছুটা দূরে ব্রজবাসী মায়েরা সুন্দর করে সেজেছেন। আর তারা সুন্দর করে সেজে বৃন্দাবনের বল কি গো, রাধে রাধে, সেই রাধে রাধে নাম তারা ধ্বনি দিচ্ছে। আর সারিবদ্ধ হয়ে একসঙ্গে যেন তারা কোথাও চলেছে, তারা একসঙ্গে গাইছে সবাই মিলে। কি গাইছে গো? তোমরাও তো বৃন্দাবনে এলে, বৃন্দাবনের বল তো বলতেই হবে, সবাই বলবে তো। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে রাধে রাধে। সবার বন্ধ ছিল, কেউ বলছিল না যে আমি বন্ধ করে দিয়েছি। তাড়াতাড়ি শুরু করতে গিয়ে একদিকে সে আর একদিকে, ও আর একদিকে ধরে ফেলেছে। সবাই মিলে গাইতে হবে, দেখি হাতগুলো তোলো, আমার সঙ্গে সবাই গাইবে। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে রাধে বল বল, রাধে রাধে বল, রাধে রাধে বল বল, রাধে রাধে বল, রাধে রাধে বল মনে রাধে রাধে বল, রাধে বল বল, রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 তাই উর রাধে হরি বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। সব মায়েরা একত্রিত হয়ে কোথায় যাচ্ছে? লালাবাবু তাদের পথটা ঘিরে ধরে বলছে, তোমরা কোথায় যাচ্ছ? আমরা যাচ্ছি বাঁকে বিহারীর মন্দিরে কৃষ্ণ দর্শনে, আমাকে নিয়ে যাবে? এসো তবে। লালাবাবু সবার সঙ্গে বাঁকে বিহারীর মন্দির এলেন, কারণ বাঁকে বিহারীকে দর্শন করার জন্যই সবাই বৃন্দাবনে যায়। তো সে বাঁকে বিহারী দর্শন করে লালাবাবু প্রণাম করে বাঁকে বিহারীর প্রসাদ পেলেন। এবং তিনি কি করবেন, তার তো শরীরটা ভীষণ ক্লান্ত, তাই তিনি আবার ঘুরে এসে ওই গোবিন্দকুণ্ডের তীরে বিশ্রাম নিচ্ছেন। একজন বৈষ্ণব এসে, আচ্ছা সময়টা আমাদের কাছে খুব অতি অল্প, তাই আমি হয়তো পদগুলো আর গাইতে পারবো না, সময় হবে না, আমি ঘটনাটা বিশ্লেষণ করে যাচ্ছি। তো লালাবাবু, সেই বৈষ্ণব একজন লালাবাবুর কাছে এসে বললেন, তুমি কোথা থেকে আসছো? লালাবাবু যখন নিজের সমস্ত পরিচয় এবং ঘটনা সেই বৈষ্ণবের কাছে খুলে বললেন,
বৈষ্ণব ঠাকুর বলে দিলেন যে তোমাকে যদি কৃষ্ণ দর্শন পেতে হয় তাহলে তোমার যে জমিদারের তো মনে অহংকার থাকে, সেই অহংকার পরিত্যাগ করতে হবে। আর তার জন্য তোমাকে করতে হবে, কি করতে হবে? অহংকার কাদের থাকে না? ভিখারিদের। তাই তোমাকেও ভিখারি হতে হবে। এটা হচ্ছে তোমার পরীক্ষা। গুরু দীক্ষা না হলে গোবিন্দ কৃপা পাওয়া যায় না। তাই শোনো, তুমি ভিখারি হবে, তুমি ভিক্ষা করে খাবে। যেদিন আমার প্রয়োজন মনে হবে, আমার মনে হবে যে তুমি দীক্ষা নেওয়ার উপযোগী হয়েছ, সেদিন এসে আমি তোমাকে দীক্ষা দিয়ে যাব। এই বলে কৃষ্ণদাস বাবাজি তিনি চলে গেলেন। লালাবাবু তার জীবনটা ভিখারি সেজেই কাটাতে শুরু করলেন। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতেন আর মন্দিরে মন্দিরে প্রসাদ পেতেন। এদিকে কিছু বছর পর লালাবাবুর পুত্র, নাম ছিল কি নাম? লালাবাবুর পুত্রের নাম নারায়ণ। নারায়ণ তার মাকে নিয়ে বাবাকে খুঁজতে খুঁজতে চলে এসেছে বৃন্দাবন। বৃন্দাবনে এসে বাবার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। এবার পুত্র তো পিতাকে ছেড়ে যাবে না, যেতেই হবে আমার সঙ্গে ফিরে। কিন্তু লালাবাবু একটু অভিমানী, সে তার বাবার কাছে ফেরেনি। আমি কিন্তু যে বিষয় বাসনায় আমি আগুন দিয়েছি, সেই বিষয়ে আমি আর ফিরব না। বহু কাকুতি মিনতি, বহু চেষ্টা, সব যখন ব্যর্থ হলো, তখন লালাবাবুর পুত্র এবং লালাবাবু মিলে সিদ্ধান্ত নিলে যে আমি তো ফিরব না, তাহলে পিতা তুমি যখন ফিরবেই না, আমি তোমার কিছু একটা ব্যবস্থা করে দিয়ে যেতে হবে। তা বৃন্দাবনে আমি একটা মন্দির করে দিতে চাই। সবার চরণ ধরে আমার নিবেদন রইল, যদি কেউ কোনোদিন বৃন্দাবনে যান, সেই মন্দিরটা দর্শন করে আসবে। লালাবাবু এবং লালাবাবুর পুত্র দুজন মিলে একটি মন্দির তৈরি করেছিল, যেই মন্দিরটা বর্তমানে বৃন্দাবনে নাম রয়েছে লালাবাবুর মন্দির। ওই মন্দিরে ওই 250 বছর আগে যে রাধা গোবিন্দের বিগ্রহ স্থাপনা করা হয়েছিল, ওই বিগ্রহ আজও সেবা পায়। এবং সেই মন্দিরে প্রবেশ করতে গেলে পরবর্তীকালে লালাবাবু ওখানেই দেহ রেখেছিলেন, তো ওনার সমাধিস্থল ওইখানে অবস্থিত রয়েছে। তো বাবা লালাবাবু ভিক্ষা করেই দিন যাপন করতেন। একদিন হলো কি, ঝড় বৃষ্টিতে লালাবাবু আর মন্দিরে প্রসাদ পেতে যেতে পারছেন না, ক্ষুধার জ্বালায় ছটপট করছে। গিরিধারী স্বয়ং বৃষ্টিতে ভিজে ভিজে প্রসাদ এনে দিয়েছে। লালাবাবু জানেন মন্দিরের ঠাকুরমশাই হয়তো আমাকে কৃপা করে প্রসাদটা দিয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন না যে প্রসাদটা ভগবান এনে দিয়েছে। যখন ঠাকুর প্রকৃত তাকে প্রসাদ দিতে এলো, তিনি বলছেন আমি তো প্রসাদ পেয়ে নিয়েছি, আমার তো আর লাগবে না। ঠাকুর বললেন দিয়ে গেল কে? ঝড় বৃষ্টিতে বজ্রাঘাতে কে তোমাকে প্রসাদ দিয়ে গেল? তখন পাত্রটা তিনি বের করে দিয়েছেন, এই দেখুন আপনার মন্দিরের পাত্র, আপনি আমাকে প্রসাদ দিয়ে গেছেন। ঠাকুর তখন বুঝিয়ে দিলেন, আমি নই, গিরিধারী তোমার জন্য প্রসাদ এনেছি। তখন গিয়ে লালাবাবু গুরুদেবের চরণে আছাড় খেয়ে গিয়ে বললেন, হে গুরুদেব, আমার কি হলো? যার জন্য আমি ভিখারি হলাম, সে আমার কাছে এসেও চলে গেল, এটা কেন হলো? ভগবান আসে দেখা দেওয়ার জন্য, এসে চলে গেল কেন? গুরুদেব বলে দিল, ভুলে যেও না, তোমার এখনো দীক্ষা হয়নি, দীক্ষা না হলে গোবিন্দ দর্শন হয় না। কেন দীক্ষা হলো না গুরুদেব আমার? আপনি কেন আমাকে দীক্ষা দিলেন না? দীক্ষা তোমাকে এই কারণেই দিইনি, কারণ তোমার মনের মধ্যে এখনো অহংকার সম্পূর্ণ যায়। কেন? আমি ভিখারি সাজলাম, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করলাম, তারপরেও বলছেন আমার মনে অহংকার। হ্যাঁ, অহংকার আছে। তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করলেও একজনের দুয়ারে এখনো তুমি গিয়ে দাঁড়াতে পারোনি। কার দুয়ার? জগৎ শেঠের দুয়ার। লালাবাবু বলে উঠলেন, যে আমার নামে মামলা করেছে, বেঁচে থাকতে আমি কোনোদিন তার দরজায় যাব না। লালাবাবুকে বলে উঠলেন, তার মানে তুমি এখনো জমিদার আছো, তুমি তো ভিখারি হয়ে গেছো। ভিখারি জমিয়ে এলো কোথা থেকে যে মামলা হোক, তার মানে সেই মামলা তুমি মনের মধ্যে করে বহন করে আনছো, আজও তোমার মনের মধ্যে জমিদারি আছে। জগৎ শেঠের দুয়ারে ভিক্ষা না করলে তোমার দীক্ষা হবে না, যতদিন না দীক্ষা হবে ততদিন গোবিন্দ দর্শন হবে না। লালাবাবুর অভিমান ভাঙলো, সত্যিই তো আমি ভিখারি হয়েছি, আমার তো অহংকার ঠিক নয়। জগৎ শেঠের দুয়ারে লালাবাবু ভিক্ষা করতে গেলেন। এদিকে জগৎ শেঠ লালাবাবুকে দেখে তাচ্ছিল্য করছে, হ্যাঁ ভিখারি হলো কবে? কিন্তু জগৎ শেঠের কাছে কাঁদতে কাঁদতে লালাবাবু বলে উঠলেন, আমি ভিখারি হয়েছি, ভিক্ষা করতে এসেছি আমি। কেন জানো? আমি যে কৃষ্ণ দাস হয়েছি, আর জমিদার নেই আমি তো দাস। যে আমার প্রকৃত মালিক, তার দাসত্ব
তো আমি বরণ করেছি। জগৎসের লালাবাবুকে জড়িয়ে ধরে বললেন, বন্ধু তুমি যদি দাস হও আমি কি জমিদার হতে পারি? তাহলে ভিক্ষা দাও, ভিক্ষা দাও বন্ধু আমাকে। তুমি তোমার দ্বারে ভিক্ষা না পেলে আমার দীক্ষা হবে না। বেশ, জগৎসের এক মুষ্টি ভিক্ষা লালাবাবুর আঁচলে দিলেন। শুধু ভিক্ষা দিলেন না, ওই দিনই জমিদারি পরিত্যাগ করে জগৎসের হয়ে গেল বৃন্দাবনের ভিখারি। লালাবাবু জগৎসের দুজনে ভিখারি হলো। দুজনে এসে দাঁড়িয়েছে গুরুদেবের কাছে। গুরুদেব বলছে, এবার বুঝতে পারছো কেন বলেছিলাম জগৎ শেঠের দুয়ারে যাও, এসো তোমাদের দুজনের দীক্ষা হবে। দুজনের দীক্ষা হলো। লালাবাবু এরপর থেকে কি করতেন? আর ভিক্ষা করতেন। ওই যে মন্দির আছে, লালাবাবুর মন্দির ছেলে করে দিয়ে গেল, ওই মন্দিরে রাধা গোবিন্দকে নিজে হাতে সেবা দিতেন। তার বার্ধক্যকাল যেমন সবার আসে, ওনারও এসেছিলেন। ওনার মনে হয়েছিল যখন আমার অল্প বয়স ছিল আমি ভজন সাধন ভালো করে করতে পারতাম, তখন যখন গোবিন্দ আমাকে দেখা দেয়নি, এখন তো বয়স হয়ে গেছে, ভজন সাধন করতে পারি না। বৃদ্ধ হলে কি ভজন সাধন করা যায়? করা যায় না, করতে পারি না। আমার মনে হয় আর দর্শন হবে না, তাই এই প্রাণ আমি যমুনার জলে পরিত্যাগ করে দেব। মধ্যরাত্রে লালাবাবু সবাইকে পরিত্যাগ করে গোবিন্দ চরণে নয়নের বাড়ি বরিশন করে প্রাণ ত্যাগ করবেন বলে যমুনার জলে ঝাঁপ দিলেন। যমুনার জলে ঝাঁপ দিয়ে যেই না প্রাণ পরিত্যাগ করবে, যমুনার কুল আলো করে গোবিন্দ এসে লালাবাবুকে আকুল দান করলেন। নিতাই গৌর হরি হরি হরি। যেই না লালাবাবুকে গোল দান করেছে, লালাবাবুকে কাঁদতে কাঁদতে বলছে, তুমি গিরিধারী এসেছো? এসেছি তো লালা। ভক্ত বিপদে পড়লে ভগবান কি না এসে পারে গো?